যাই হোক দেখো টক ভাত রান্নাটা হয়ে গেছে। এই যে একদম আম দিয়ে কি সুন্দর একদম মাখা মাখা করে একবারে রান্না করেছি। এই যে টক ভাত, এই যে আম দিয়ে রান্না করলাম, আম দিয়ে আর একটু আম সেদ্ধ করে না, আম তো আমি বেশি খাবার জন্য এইটাই খাবো। আর ডাল করবো, ডাল খাবো না, হ্যাঁ আর শুধু একটু ডাল, আমটা বের করে রাখছিলাম আর শুধু একটু ডাল করব। আর এই যে দেখছি কলার মোচা, এটা আজকে ভাজি হবে। আর ডাল ভিজে রাখছি, তো এটা সকালে নাস্তা তাহলে খেয়ে নিই, তারপর ডালটা একটু শুধু ডাল ভর্তার মতো করবো একটু কড়াইতে। আর মাছ আছে, মাছটা গরম দেবো। আর কলার থোল দেখলে ওই কলার থোলটা মোচাটা যেটাকে বলে ফুল, ওইটাকে ভাজি করবে আজকে। চলো খেয়ে নিন, অনেকটাই ক্ষুদে লেগেছে, চলো খেয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। এবার আমি ডালটা দেখো ডালটা ই করবো। তো এবার আমি জিরা আর হচ্ছে তেজপাতা দিলাম, দেবো মরিচ, পেঁয়াজ, রসুন, ডাল বোনা হবে। এবার আমি দিয়ে দেবো কি ডাল, এখানে ডাল ধুয়ে রাখা হয়েছে, ডালটা দিয়ে দেবো। এই ডাল রান্নাটা হয়ে গেছে। এবার আমি বেগুন ভাজি করতেছি, আমার গাছের বেগুন। আমি তো বেগুন খাই না, মা খাসিক খাবে, এই জন্য ভাজি করা হচ্ছে। থাকি বাবা হচ্ছে বেড়াতে আসছে, ও আজকে দুপুরে খাবে মনে হয়, মিষ্টি নিয়ে আসছে, ও দুপুরে খেয়ে ওই বিকালে যাবে। যাই হোক এই যে রান্না হচ্ছে, দেখো এই যে ভাজি হচ্ছে, গরম গরম বেগুন ভাজি আমার কাছে। আমি খাই না, আমার অ্যালার্জি, তো এই জন্য খাই না। সকালে টক ভাত খেয়েছি, একদমই কিন্তু জালি বেগুন, এইগুলো কিন্তু কোনো বিক্রি হয় না, এরকম অল্প দিলাম। এই যে মানে এত সফট বেগুনগুলো একবারে, মানে এত সফট বেগুনগুলো একবারে রসালো, আর একদমই মানে কি হয় সফট একবারে, একদম ভাত মাখালে একদম মনে হচ্ছে ঘি দিয়ে ভাত খাচ্ছে এরকম অবস্থা। মানে বেগুনের কোনো বিচি হয় না এরকম অবস্থা, মানে অনেক বড় বড় বেগুন হয়, কিন্তু আমাদের বেগুনে কোনো সার নাই, বিষ নেই, কোনো কিছু দেওয়া নেই, একদমই ন্যাচারালভাবে। ও গাছের কিছু না, ওই যে সাকিব বাবার জানলে পরে আবার সবল দেবেন। আচ্ছা যাই হোক, ওকে টাটা, রান্নাটা ডাল হয়ে গেছে। আর আমি একটা জিনিস দেখতেছি, ওকে টাটা, পরে তোমাদের শেয়ার করবো পরে। যেগুলো পাকা সেগুলো পারবি না, তো করে আমি আম গাছ তুলছি, আম গাছ ওই যে পাকা আম দেখতেছি, যেটা পাকা ওই পাকা তো তুলতেছি না আমি আম। যাই হোক যেগুলো পাকা আম সেগুলো পারি দাদা, যেগুলো পাকা, হ্যাঁ যেগুলো পাকা সেগুলো দেখ পাহা আছে, হ্যাঁ একবার পাহা তস্ত করে পড়ছে পাইলে। এটা কি, এটা হচ্ছে কলার যে ফুল আসলো না, কলার ফুলটা কিন্তু আমি অলরেডি সেদ্ধ করে নিয়েছি। সেই কলার ফুলটাকে আমি ভাজি করবো আজকে, মানে ভাপ দিয়ে লবণ দিয়ে ভাপ দিয়ে রেখেছি, কোনো হলুদ দিয়ে নেই। এবার আমি গরম তেল দিচ্ছি, তেলের মধ্যে সবটা দিয়ে দেবো একটা সব। এবার আমি দেবো জিরা, সব কিছু। এবার একটু পেঁয়াজ পড়ে গেছে, আমি এবার কালো জিরাটা দিয়ে দেবো, কালো জিরাটা দিয়ে পরে আমি এগুলো ধান দিয়ে দেবো। দেখো যে ভাজিটা প্রায় হয়ে গেছে, দেখছো এই যে সেই গাছের ফুল ভাজা এটা হয়ে গেছে। আমি তো এখন দেখতে সুন্দর হচ্ছে। আমি হলুদ দিইনি, হালকা একটু হলুদ দিয়েছি, তবে এটা ভিটামিন এনেছে, ভিটামিন কি সুন্দর হচ্ছে। দেখো ভাজিটা হয়ে গেছে, কি সুন্দর এই যে কালারটা, একদমই মানে ন্যাচারাল কালার। আমি হালকা একটু হলুদ দিয়েছি, বেশি দেই নেই। দেখো কি সুন্দর লাগতেছে ভাজিটা। আর এদিকে রুটি খেতেছি, এই রুটি হয়ে গেছে। প্রত্যেক দিন আমার বাসায় রুটি থাকবেই, রাতের জন্য সকালের জন্য রুটি থাকবেই। রুটি হয়ে গেছে, গরম করে রেখেছি এটা। দেখো বন্ধুরা, আমি হচ্ছে আমার গাছে যে কলাটা কাটছিলাম সেটা এখনো পাকিনি, একটা কলা পেকেছে। এদিকে অনেকগুলো আম পেরেছি, তো এগুলো দিয়ে ভিডিও বানাবো এদিকে। আর এদিকে দেখা যাচ্ছে যে জঙ্গলগুলো ছিল, দেখাও ক্যামেরাম্যান, যে জঙ্গলগুলো ছিল সব জঙ্গলটা পরিষ্কার করলাম। এদিকে দেখাও, এদিকে গুটি গুটি বৃষ্টি হচ্ছে, একটা ভিডিও বানাবো। এই সুন্দর করে গাঁদা ফুলের ডালগুলো লাগাই দিচ্ছি, হলে পরে ভালো হবে। তো চলো একটা ভিডিও বানাই নিই, ভিডিওটা দেখতে পারবা আমার পেজে এবং প্রোফাইলে, ডিরেক্ট সাজনা কিংবা ফেসবুক পেজ ডিরেক্ট সাজনা আর জাহিদুল ইসলাম প্রোফাইলে। তো চলো ভিডিওটা শুরু করি, টাটা। বাজ এখন 3:30, গোসল করে নামাজ পড়ে আসলাম, খাবো এখন দুপুরের খাবার। তোকে দেখাচ্ছি না, মুখ দেখে লাভ নাই। সাকি ফ্যানটা ধরে 3 দিস, ফ্যানটা 3 দিস, 3 তাহলে ধরে সবাই নেবেন। হ্যাঁ
তো এখন আজকে তোমাদের দুপুরে কি খাবো তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি খেয়ে যাবো হচ্ছে সেই খেলা দেখতে যাবো আজকে, কালকে যেতে পারিনি, কালকে আমার একটা পরীক্ষা ছিল। যাবো সেই হচ্ছে আজকে না, আজকে আছে পানিশাল খেলা। চলো আমাদের সাথে শেয়ার করে কী খাবার তোমাদের সাথে আমাদের বাসায় আছে আজকে হয়েছে। দুটোর আমি একটাও খাই নাই, আমার অ্যালার্জি, তো অ্যালার্জি। মা সাকিব খাবে এই যে বেগুন ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। আর এটা সাকিব দিয়েছিল কলার ওদের বাসার, তো এটা ভাজি করেছি, একটু ওর মাকে দিয়েছি। আর এই যে এটুকু আছে আমরা তিনজন মিলে খাবো এখন। এটা কলার হচ্ছে ফুল ভাজি। আর আছে কি এই যে আমি রান্না করে রাখছিলাম শিং মাছ আলু দিয়ে, আর হচ্ছে বাদাল দিয়ে রান্না করছিলাম, সেটা গরম দিয়েছি শিং মাছটা। আর রুটি করা হয়েছে এটা রাতের জন্য, রাতে রুটি খাবে মা, আমিও খাবো রাত্রে। আর এই দেখ কি সুন্দর করে ডাল রান্না করেছে আজকে, এত সুন্দর হয়েছে ডালটা। আর এই যে গরম গরম ধোয়াটা, গরম গরম ভাত, সঙ্গে আছে কি ভর্তা আছে, সিদ্ধ আছে, পেঁপে সিদ্ধ করবো, এই যে ভর্তা করবো। আর আমি যে গাছ লাগাইছিলাম ভেন্ডি গাছ, সেই ভেন্ডি গাছ থেকে একটা ভেন্ডি আমি খাবো এটা, আর এটা সবাই মিলে খাবো, ভর্তা করবো এখন। চলো, তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। 1 2 3 4 5 6 আইটেমের আজকে 6 আইটেমের আমার বাসায় খাবার, 6টা আইটেমের খাবার। ওকে চলো ভর্তাটা করে নিই তারপরে খাই। চলো ওকে টাটা। এই পেঁপে ভর্তা করতেছি, পেঁপেটা কি সুন্দর একদমই আমাদের গাছের পেঁপে, পাকা পাকা পেঁপে। আসলে একটা ভেন্ডি দেখো, যে একটা ভেন্ডি একটা দিয়েছিল, এটা আমার গাছের ভেন্ডি। আমিও ভাত নিচ্ছি। এই যে আমার গাছের যে ভেন্ডি আছে না, আজকে এই প্লেটে ভর্তা করছি, এই প্লেটেই খাবো। তো এই যে একটু ভেন্ডি ভর্তা দিয়ে খাবো, আমার গাছের ভেন্ডি, একটা ভেন্ডি ছিল। তো চলো খেয়ে আবার খেলা দিতে যাবো, বিসমিল্লাহ। সেই লেভেলের মজা, কোনো সারটার কিছু না, একদম ফ্রেশ টাটকা। আর এই যে ভর্তা, পেঁপে ভর্তা আমাদের গাছে দেখো, যে আমি আজকে স্টিলের প্লেটে খাচ্ছি, ভালো প্লেটে, আমার এই প্লেটে আমি খেতাম দেখো, যে এক লোকমা একবার বসা পচকা। খাওয়া শেষ, আমি রেডি হয়ে গেছি এখন। তো এখন আমি যাচ্ছি খেলা দেখতে যাব। ব্যাগটা নেই, ব্যাগে তো ক্যামেরা আছে, ভিডিও করব। তো চলো এখন যাই আমি। মা দেখো আজকে খুব ভালো লাগছে, পোশাক পরে যে গাছ গাছালি গাঁদা ফুল গাছ লাগা দিচ্ছি, গাঁদা ফুল গাছ ঢাল কেটে লাগাচ্ছি। ও আমার গাছের গোলাপ দেখে কি সুন্দর একটা ফুটছে। যে আর কিছু কিছু বীজ লাগাইছি, ওই বড় বড় হইলে ওখানে সরা শাক লাগাইছি, পালন শাক। দেখো এটা উপরে কাটিয়ে লাগা দিচ্ছিলাম না, উপরের থেকে ডাল কি সুন্দর সব দিচ্ছে দেখছো। আর ওই দেখো আমার একটা গোলাপ, কি সুন্দর একটা গোলাপ দেখলাম, ওই যে ওয়াও একটা গোলাপ কি সুন্দর। দেখো আমার গাছের গোলাপ ফুটে রয়েছে দেখছো, লাল গোলাপটা অনেক সুন্দর লাগছে, কিন্তু একটু শুকায় গেছে লাল গোলাপটা। এদিকে যে গাছগুলো আসছে, আকাশটা পরিষ্কার হয়ে গেছে। এই চুলাটা ভিজা আছে, শুকালে একটু উঠায় ফেলবে এখান থেকে। তো চলো যাই এখন। ও বাতাসটা কি সুন্দর, মাত্র আসলাম। এই যে রাস্তাটা, এখন যাবো একটা ভ্যান ধরবো মোল্লাবাড়ি থেকে, ভ্যান ধরে মাঠে যাব। চলো এই তো খেটে খেয়ে উঠেই চলে আসলাম। ধরার দেখতেছে কিছু করার নেই আগে, চলো যাই আগে, তারপর তোমার সাথে শেয়ার করবো পরে। যাবেন আপনারা? গাড়ি পাইছি, এটাই যাই, চলেন। একটা ভ্যান পেলাম, এই যাবি কখন যাবি তোরা? চলে এসেছি আমরা পড়ায় মাঠে, এই যে চলে আসলাম এই মাঠে। হ্যালো, লোকজন কল করছে আসার, আস্তে আস্তে পরে একদম ভরে যাবে মাঠ। আজকে যা রোদ উঠছে নাই, দেখো ছাল এখানে সব। মানে কালকে এমন একটা টাইমে খেলা শেষ হয়েছিল যে আমরা পরে টাইমটা দিলে অন্ধকারে দিতেই পারতাম না, এমন একটা অবস্থা। তাই আমি দুই দলের অধিনায়ককে বিশেষভাবে হচ্ছে আর একটা
জানি কত কি গেল ফাঁক দিয়ে এ পাবন ভাই রাত 9:04 বাজে রাত 9:04 বাজে আসছি অনেকক্ষণ আগেই 8টা বাজে আসছি না এসে তার মাছ পড়লাম বৃষ্টিতে মানে খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এতই বৃষ্টি মানে খেলা শেষ অল্প একটু থাকতে এত বৃষ্টি টাইফিকার যখন হয় তো আজকে খেলা ছিল শাহজাদপুর আর জোরগাছা পেরে গেল টাইফিকারে যাই হোক আমি জোরগাছার দলটাই নিয়েছিলাম শাহজাদপুর পারে নাই টাইফিকার জোরগাছা পেরে গেল তো খেলা দেখে আসার সময় শেষ হওয়ার পর্যন্ত বৃষ্টি একটা দোকানে এসেছিলাম অনেকক্ষণ পরে ব্যানে ভিজে আসলাম হালকা করে এসে বাজারে এসে নামাজ পড়লাম নামাজ পড়ে এসে যে আবার এসে একটু হালকা একটা ভিডিও এডিট করে ছবি এডিট করে সবাইকে দিলাম আর আছে নিজেও ওই যে এখন আবার মাগরিবের নামাজ ইশারের নামাজ পড়ে এই যে খাবার খেতে আসলাম দেখো রাত্রে আবার আমাদের বাড়িতে ভাত হলে যেন মরিচ পোড়া চাই এই যে পেঁয়াজ এই যে মরিচটা এখন এই যে ভাত এটুকু আছে এটুকু ভাত মাখাবো কিন্তু এদিকে তরকারি কিন্তু অনেক আছে রাতের জন্য কিন্তু রুটি আছে তোমরা ভাইবো না যে শুধু এইটা খাবার এই দেখো এই যে এই ভাজিটা আমি খাবো এই ভাজিটা মা খাবে আর আমি এটা খাই না আর এই দেখো এই যে এখানে আছে শিং মাছ রান্না এখনো ঝোল রয়েছে কত ঝোল আর এই দেখো যে খুব সুন্দর রুটি একদম ফ্রেশ রুটি রয়েছে ডালটা কই মা ডাল এই যে ডাল এই দেখো ডাল আছে তাহলে এতটুকু থাকতেও আমাদের ভাত হলে যেন মরিচ ভর্তা আমরা চাই তে মরিচ দিয়ে ভর্তা করে ভাত মাখাবো সেই মরিচ শুকায় আমরা রাখছিলাম আমরা চাইছে দেখে লবণ নিলাম এখন ভাত মাখাবো ভাত খাওয়ার মজাই অন্যরকম করে আর একটু ঠান্ডা পড়ছে আজকে বৃষ্টি হয়েছে ঠান্ডা ভাবলাম সবার সাথে খিচুড়ি করি তো কেউ রাজি হলো না আমাদের বাসায় অনেক রুটি ছিল নাহলে আমি করতাম রুটি যদি না থাকতো তা আমি অবশ্যই খিচুড়ি রান্না করতাম যেহেতু রুটি ছিল মানে রুটি ছিল দেখে রান্না করলাম না ভাইস্তাদের বললাম চল খিচুড়ি রান্না করি তো ওদের বাসায় ওরাও রুটি বানাচ্ছে তো দেখলাম আমাদের বাসায় রুটি আছে মাকে বললাম ওদের রুটি আছে রুটি না থাকলে পরে আমি করতাম আমার তো খিচুড়ি লেগে এই যে খাঁটি সরিষার তেল দিয়ে দেবো তেলটা মিক্স করে নেব সুন্দর করে এখন সবটা এটুকু ভাতে মাখাবো সব মরিচ দিয়ে দিলাম ঝাল এটা রাখি যদি ঝাল হয় বেশি সুন্দর করে মাখানো ভাত যে এত মজা লাগে আমাদের তরকারি থাকতেও শুধু মরিচ ভর্তা আমরা চাই মানে এত মরিচ ভর্তা আমার কাছে ভালো লাগে শুকনো মরিচ হালকা যদিও গ্যাস দেবে এটা যেহেতু হাতের মরিচ আমাদের বাড়ির মরিচ এখানে কোনো সার নাই কোনো বিষ নাই একদম পিওর মরিচগুলা দেখো যে কি সুন্দর করে ভাত মাখাচ্ছি দেখো যে ভাত মাখানো আমাদের ভাত বাঁচলে যেন ভাত মাখানো চাই তো হয়ে গেছে ভাত মাখানো এক লোক পাখির আমাদের সাথে শেয়ার করি কেমন হলো ঠিক আছে দেখি আগে বিসমিল্লাহ ওয়াও আজকে ভিডিও এ পর্যন্তই কেমন লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো এই রুটি খাই নাই যারা দেখেছে ভর্তা দিয়ে এই দেখো এই যে ভর্তা এটা হচ্ছে পেঁপি সিদ্ধ তো যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো দিয়ে রাখবা আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কি করবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে আবার প্রত্যেকদিন মাঝে মাঝে খেলা হয় সেগুলো ভিডিও সারি আমি আমারটাও সারি ভিডিও যারা আমাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বিসমিল্লাহ ওয়াও আজকে ভিডিও এ পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট